চেনা মুখ আছে, কিছু অচেনা মুখ আছে, একটু পরিচয় হয়ে যাক তাহলে সবচেয়ে ভালো। প্রথমে তুমি এসো। আচ্ছা তুমি এসো, প্রথমে চলে এসো, চলে এসো, অর্ণব তুমি চলে এসো। নিশ্চয়ই বলুন তো কেমন লাগছে সত্যি বলবো, একটু শেয়ার করো তারপরে আমি বলছি। আগে পরিচয় করে দিই, এ হচ্ছে আমার ছাত্র অর্ণব, আর এটা হচ্ছে অর্ণবের, আমি আগে বললাম না অর্ণবের। এখন ভবিষ্যৎ জানি কি হবে, মানে ভবিষ্যৎ না হলে তো হবে না। আমরা আজকে যা ভাবি কালকে সেটা পরিবর্তন হয়ে যায়, সুতরাং আমরা সেভাবে বলতে পারি না ঈশ্বরের কি ইচ্ছা আছে। ঈশ্বরের যদি ইচ্ছা থাকে নিশ্চয়ই একটা কিছু হবে, কি ঠিক কিনা? তো আমাদের ইচ্ছা আছে, তাহলে বুঝতেই পারছো আর পরিচয় দিতে হবে কি? আর পরিচয় দিতে হবে কি? হবে না তো? আচ্ছা আচ্ছা, এরা খুব ভালো বোঝে। তাহলে তুমি নিজে একটু পরিচয় দাও। আর এর সাথে তোমার কতদিনের পরিচয়? 3 বছর। 3 বছরে কিছু অভিজ্ঞতা যেটা হয়েছে, যে সম্বন্ধে এই মানুষটার মধ্যে তুমি কি জানলে, আর 3 বছর আগে আর আজকে মানুষটার মধ্যে কিছু পরিবর্তন, সেটাই বলবো। আর তোমার পরিকল্পনা বলবো, ঠিক আছে? তো নিজের পরিচয় আগে তুমি দিয়ে নেবে, ঠিক আছে? একদম। আমি সুচন্দ্রা দাস, আমি রানাঘাট কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একটি ছাত্রী। আমি বর্তমানে 6 সেমিস্টার, বছর শেষ। বছরের প্রথমে দেখা হয়েছে অর্ণবের সাথে, একটা বন্ধুর থ্রুতে আমাদের দেখা হয়েছে। দেখা হওয়ার কোনো কথা ছিল না ওর সাথে, ও আলাদা ডিপার্টমেন্ট, আমি আলাদা ডিপার্টমেন্ট। হঠাৎ করে দেখা হচ্ছে, প্রথম পরিচয় ওর ছিল নমস্কার আমি কবি পাগল প্রতিবাদী। এই কথাটা শুনে আমি ভেবেছিলাম আর যাই হোক এই ছেলেটার সাথে তো আমি জীবনে কথা বলবো না, মানে আলাদাই ছিল ওর মধ্যে। সেই সময় থেকে একটা জোশ ছিল। হাই স্যার। তো একটা জোশ ছিল সবসময়, যে কোনো কিছু করবার একটা ইচ্ছে ছিল, জানবার ইচ্ছে ছিল, এবং কোনো কিছুতে একঘেয়েমি হয়ে পড়তো না, সবকিছুতেই একটা ইন্টারেস্ট ছিল। অন্যকে কথা বলার সুযোগও দিত এবং নিজেও বলতো। কিন্তু আগে সত্যি কথা বলতে গেলে অনেক ইম্যাচিওর ছিল, যেটা আমার বেশ ভালো লেগেছিল, যে ঠিক আছে আমার সাথে মিলছে। বাট আস্তে আস্তে যত মানুষের বয়স বাড়ে, দিন যায়, এটা ওটা নানান আঘাতে মানুষ আস্তে আস্তে বড় হয়ে যায়, তার মধ্যে একটা ম্যাচুরিটি আসে। তো ওর মধ্যে বাড়ির চাপে হোক বা যে কোনো পারিপার্শ্বিক চাপে হোক একটা আলাদাই ম্যাচুরিটি এসছে, যেটা হয়তো আমার জন্য দরকার ছিল অনেকটাই। কারণ আমাকেও ম্যাচিওর হতে হবে, চিরকাল বাচ্চা থাকলে আর হবে না। সবাই বাচ্চাদেরকে এখন একটু বেশি হেউ হেউ করে চলে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি প্রথমে খুব একটা রাষ্ট্রবিজ্ঞানকে সাবজেক্টটাকে ভালোবাসতাম না, সত্যি কথাই ভালোবাসতাম না। আমি ইংলিশে অনার্স নিতে চেয়েছিলাম, কিন্তু আমি নিইনি। আমি পড়াশোনার পরবর্তী পড়াশোনার জন্য পলিটিক্যাল সায়েন্স নিয়েছিলাম, কিন্তু ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার গেছে, খুব একটা ভালোবেসে পড়াশোনা আমি করিনি, তাই খুব একটা ভালো নাম্বারও আসেনি, ওই পাস হয়ে যাওয়ার। কিন্তু থার্ড সেমিস্টার থেকে আমাকে অর্ণব বোঝালো রাষ্ট্রবিজ্ঞানটা কি, আর সেই থেকে রাষ্ট্রবিজ্ঞানের প্রতি এখন আমার আলাদাই ভালোবাসা। ওর কাছ থেকে সবচেয়ে বড় পাওনাটা হচ্ছে ও আমাকে নিজেকে নিজে চিনিয়েছে যে আমি কি। যেমন ও স্যারকে বললো যে স্যারের কাছ থেকে ও নিজেকে বুঝেছে, তেমনি আমি ওর কাছ থেকে নিজেকে বুঝেছি, নিজেকে জেনেছি। জানি না ভবিষ্যতে কি হবে, তবে কৃতজ্ঞতা বলা ভুল হবে, ও আমার কাছে অনেক বেশি কিছু। ভবিষ্যতেই দেখা যাক, এখনো পর্যন্ত সব ঠিক আছে, আশা করছি ভবিষ্যতে এখানে এভাবে শেষ করি। কেমন লাগলো ওই কথাটা? আচ্ছা, এরপরে দিশাকে রাখবো।